হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজ আমি নার্সারির থেকে আরও দুটো চারা নিয়ে আসলাম। এগুলো জানি না, এগুলো এগুলো নাকি কুলে লঙ্কার চারা। তো কুলে লঙ্কার চারা প্রচুর ঝাল হবে বলছে, তো ভালো মানের চারা বলে আবার দুটো নিয়ে এসেছি। তো এই চারাগুলো বসানোর জন্য আমি মাটি রেডি করে নিচ্ছি, কারণ মাটিগুলো রেডি করে নেওয়া প্রয়োজন, মাটিগুলো রেডি নেই। তো আজকে ভাবছি কিছুটা পরিমাণ, দেখো বস্তার নিচটাতে আমি কিছুটা পরিমাণ আগে সবজির খোসা, পাতা পাতা এইগুলো দিয়ে আমি ট্রেগুলো আগে বেশ রেডি করে দেবো। এদিকে চারাগুলোও নিয়ে এসেছে। তো এদিকে দেখো এদিকে মাটিও মিক্সড করে নিয়েছি, কিছুটা পরিমাণ মাটি, ভার্মি কম্পোস্ট, নিম খোল দিয়ে মাটিটা রেডি করে নিয়েছি। তো এদিকে দেখো এই গ্রো ব্যাগগুলো রেডি করে নেব। আমি সমস্ত গ্রো ব্যাগগুলো রেডি করে নেব, আজকে 4-5টা গ্রো ব্যাগ রেডি করব। তো দেখো এই এই মাটি দিয়ে যেটা হয় সেটাই করছি। তো এদিকে মানে পাশে আমার এই মাটিগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে, এগুলো মানে মোটা মোটা, এগুলো সব ভেঙে আবার ছোট মাটি করতে হবে। প্রচুর কাজ, ছাদে কাজ করতে গেলে প্রচুর কাজ করতে হয়। এর মধ্যে দেখো আমি মাঝে কিচেন কম্পোস্ট মানে যেগুলো খোসা, সবজির খোসা মাঝে স্তরে স্তরে দিচ্ছি। তো জানি না, এই প্রথম এইভাবে আমি গাছ লাগাচ্ছি, কি হবে জানি না। তোমাদের সব ফলাফল আমি দেখাবো যে কীরকম লাগলো গাছগুলো। শীতের সময়ের বেলার মধ্যে একা হাতে কাজ করাও খুব সমস্যা, কারণ সংসারে তো শুধু বাগান না, আরও তো কাজ থাকে না। তো সব কিছু সামলে মানে ছাদে আসতে খুব লেট হয়ে যায়। এদিকে তো সকালবেলা কিছুটা পরিমাণ করে যায়, আবার একটু বিকেলবেলা করার চেষ্টা করি। এদিকে দেখো সমস্ত গ্রো ব্যাগগুলো এরকমভাবে রেডি করে নেব। আর মানে এখনও ছাদে আজকে রৌদ্র আছে, তো বসে থাকতে আরাম লাগছে, কিন্তু দুপুরবেলা রোদটা এখন থেকেই যা মানে করা, তো বসে থাকা যায় না দুপুরবেলা, খুব দুপুরে এসে কাজ করা যাচ্ছে না। তো আমি আর এদিকে স্প্রে মেশিনটা দেখা যাচ্ছে, এগুলো ভাবছিলাম যে স্প্রে করব, কারণ গাছের ফলগুলো কিছুটা মানে কুমড়ো ধরেছে। তো আরেকটা গাছে দেখছি হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো ভাবছি ব্রোন স্প্রে করব, কিন্তু ব্রোনের ঘাটতির জন্য এগুলো হতে পারে। তো ভাবছিলাম করব, কিন্তু হয়ে উঠলো না। এই কাজটাই আজকে করব। গ্রো ব্যাগগুলো রেডি করে নিই। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার ব্যাগগুলো রেডি করা রেডি করা হয়ে গেছে। তো দেখো আমি কিছুক্ষণ পরে আসছি। তো সুন্দরভাবে ব্যাগগুলো রেডি হয়ে গেছে। এরপরে দেখো যে লঙ্কার চারাগুলো নিয়েছিলাম, সেই লঙ্কার চারা দিকে মাটিগুলো দেখো বেশ অল্প পরিমাণেই দিয়ে সাজিয়ে নিয়েছি। যখন আবার মিক্সড খাবার দেবো, যখন করবো পরপর এই গ্রো ব্যাগগুলো ভর্তি হয়ে যাবে। তো এদিকে লঙ্কার চারাগুলো প্রায় সব রেডি হয়ে এসছে। দেখো আমি চারাগুলো বের করতে গিয়ে অল্প মাটি ভেঙে গেল। তো চারাগুলো ফাইনালি এই লঙ্কার চারাগুলো, পাতাগুলো কি চওড়া চওড়া পাতা। তো আমি সুন্দরভাবে এই গ্রো ব্যাগের মধ্যে মাটিতে বসিয়ে দেব। দেখো চারাগুলো আমার প্রায় বসানো হয়ে গেছে, একটা চারা কমপ্লিট হয়ে এসছে। তো আরেকটা চারা আমি দেব গ্রো ব্যাগটাতে। তোমার ছাদ বাগানে এইরকম লঙ্কা আরও দুটো ছিল, সেটা খুব সুন্দর, এত ঝাল, একটা দুটো দিলেই মানে এত লঙ্কা। তো আবার এটা জানি না কী লঙ্কা দিয়েছে, জানি না, সবাই মানে নার্সারির থেকে বলল কুলে লঙ্কা কি আমি জানি না, এই প্রথম শুনছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন আছো তারা ভিডিওটা দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল, লাইক কমেন্ট করে জানিয়েছো তোমরা যারা যারা কমেন্ট করো, তো কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে যে ছাদ বাগানটা সুন্দর আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি। তো ফাইনালি আমার চারা রেডি কমপ্লিট হয়ে গেছে।